আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আমার আসলে প্রত্যেকদিন সকালের মোটামুটি একরকমই রুটিন। ভোরবেলা উঠে হচ্ছে খাবার রেডি করা। এই দিন আসলে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল উঠতে উঠতে একদম আমার হাজব্যান্ডের বেরোনোর সময় হয়ে গিয়েছিল। আর আগের দিন রাত্রে হচ্ছে আমার ওটস ভিজিয়ে রাখতে মনে ছিল না। তো ওকে জিজ্ঞাসা করলাম কি করব, বললো যে হচ্ছে এক কাজ করো, শুধু চা বানিয়ে দাও, আমি একটু চা খেয়ে চলে যাই, আর হচ্ছে অফিসে যেয়ে কিছু খেয়ে নিব। বললাম আচ্ছা ঠিক আছে। তো ওকে বিদায় করে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে একটু কাজকর্ম করছিলাম, ঘরটার গোছগাছ করে বসেছিলাম। তখন দেখলাম যে বাহিরে প্রচণ্ড মেঘ লেগেছে। তো বাহিরে এসে আমি একটু ভিডিও করে নিলাম। আমার খুব ভালো লাগে প্রকৃতির ভিডিও করতে। এর মধ্যেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এরপর আমি রান্নার গোছগাছ করে নিয়েছি। রান্নার জন্য হচ্ছে যা যা লাগবে সব একদম কাটাকুটি করে নিয়েছি। আমার অভ্যাস, আমি রান্না করার আগে সমস্ত কিছু কাটাকাটি করে তারপরে রান্না শুরু করি। এতে করে আমার কাছে রান্নাটা খুবই সহজ হয়। তো এই তো রান্না করেছি হচ্ছে ডাটা ভাজি। প্রথমেই যেটা দেখিয়েছি এটা হচ্ছে ডাটা ভাজি ছিল। এটা হচ্ছে কচু শাকের ডাটা। কচু শাক আমরা যেটা খেয়ে থাকি আর কি, ডাটা সহ, এগুলো গ্রামে পাওয়া যায় সাধারণত। সেই কচু শাকের ডাটাটা এভাবে ছিলে ভাজি করতে হয়। এই ভাজিটা খুবই মজা। আমার হাজব্যান্ড আর আমাদের দুজনেরই খুবই পছন্দ। তারপরেই তো একটু আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে মাছ ভুনা করে নিয়েছিলাম। এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। আর সন্ধ্যার সময় একটু আমার হাজব্যান্ডের সাথে বাইরে বের হয়েছিলাম। ও হঠাৎ করে ফোন দিয়ে বলল যে একটু বাইরে আসো, চলো আমরা একটু ঘুরে বেড়াই রিক্সায় করে। আমাদের আসলে সারাদিনে ওভাবে সময় হয় না, সেই জন্যে মাঝে মাঝে আমরা সন্ধ্যার পরে ঘুরতে বেরোই রিক্সা মামাকে নিয়ে। আমাদের একটা রিক্সা মামা আছে, উনি হচ্ছে সব সময় আমাদের দরকার হলে, কোথাও যাওয়া দরকার হলে ওনার সঙ্গেই যাই। আমি এখন যেই ভিডিওগুলো শেয়ার করছি সবই সেপ্টেম্বর মাসের ভিডিও, যেহেতু আমি অনেকটা লেটে ভিডিও আপলোড করা শুরু করেছি। আমার বিয়ে হয়েছে যেহেতু একদম অগাস্টের লাস্টে, তো সেপ্টেম্বর মাসের ভিডিওই তো আমি তো আর সেপ্টেম্বরে শুরু করিনি। আমার ভিডিও আপলোড করতে করতে মোটামুটি অক্টোবর মাস হয়ে গিয়েছে। তো এক মাস পিছিয়ে গেছি আমি। আবার রেগুলারও ভিডিও আপলোড করা হয় না, দু একদিন বা দুই তিন দিন পিছিয়েও যাই। এই জন্য ভিডিও আপলোড করতে লেট হয়ে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। এর মধ্যে দেখিয়েছি আমি আর আমার হাজব্যান্ড রিক্সায় করে ঘুরছিলাম বৃষ্টির মধ্যে। আর তারপরে হচ্ছে ওর অফিসে আসার পরে বলল যে একটু ফুচকা খাও। তো যেহেতু আমার হাজব্যান্ড জানে আমি ফুচকা অনেক বেশি পছন্দ করি, ওর অফিসে গেলে পরেই আমাকে ফুচকা খাওয়ায়। তারপরেই তো ফুচকা খাওয়ার পরে বাসায় চলে আসছিলাম, তখন হঠাৎ করেই বলল যে আসো আমরা একটু চা খাই, বৃষ্টির মধ্যে চা খেতে বেশ ভালোই লাগবে। তারপর দুজন একসাথে চাটা খেয়ে বাসায় চলে এসেছি। আর কিছু ফল টলও কিনে নিয়ে এসেছি হাতে। এগুলো ছিল হচ্ছে, এখানে ছিল হচ্ছে খেজুর, আপেল, বেদানা আর হচ্ছে আঙ্গুর। আর এই খেজুরটা এত বেশি মজা। আমি এই খেজুরটা আগে কখনো খাইনি। এটা ছোট একটা বক্স নিয়ে আসা হয়েছিল। এই খেজুরটা অনেক মজা ছিল। আলহামদুলিল্লাহ সবগুলা ফলই খুব ভালো দিয়েছিল। বেদানাটাও অনেক সুন্দর ছিল, মানে কোয়াগুলো আর কি, বেদানার যেই কোষগুলো থাকে সেগুলো খুব সুন্দর ছিল, একদম লাল টকটকা ছিল। এখানের বাজারে একটা দোকান আছে, আমার হাজব্যান্ড সবসময় এখান থেকেই ফল কিনে থাকে। ও আমাদের বিয়েরও অনেক আগে থেকেই এখান থেকে ফল কেনে। ও ফল খেতে অনেক বেশি পছন্দ করে, ফল খায়ও। তো সবসময় এখান থেকেই, কিন্তু ওই দোকানের ওই ভাইয়াটা সবসময় ওকে খুব ভালো জিনিস দেয়। ফল হোক বা খেজুর হোক, যখনই ভালো কোনো খেজুর আসে তখনই ওকে দেয়। তো আলহামদুলিল্লাহ আমি আসার পরেও যে কয়বার এই দোকানের ফল কিনেছি প্রত্যেকবারই ভালো হয়েছে। তো এই তো তারপরে রাত্রে আর কোনো খাওয়া দাওয়া করা হয়নি। আমি যেহেতু ফুচকা খেয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড একটু হালকা পাতলা খেয়ে নিয়েছে। আর তারপরে তো আমাদের দুজনের সকালে নাস্তার জন্য আমি ওটসটা ভিজিয়ে রেখে দিচ্ছি। ওটসটা আমি হচ্ছে এই ওটস, চিয়া সিডস আর হচ্ছে তার সাথে টক দই আর সামান্য একটু লিকুইড মিল্ক দিই, এগুলো দিয়ে ভিজিয়ে রেখে দিই, তারপর সকালে সেটা খাই। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।